হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে বাংলা যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে আজকে প্রার্থনা বলে যে কবিতাটি রয়েছে তোমাদের সিলেবাসের প্রথম কবিতা, সেই প্রথম কবিতা থেকে আজকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং সাজেশনস বলতে পারো, যেগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করা হবে। তো প্রার্থনা কবিতাটা অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছিল, সেটা আমি বুঝিয়ে দিয়েছিলাম। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ভিডিওটি দেখোনি, তারা অবশ্যই চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি দেখে আসো। এবং তারপরে আমি যে প্রশ্নগুলোকে দেবো সেই প্রশ্নগুলোকে ভালো করে সলভ করে দেবে, পরীক্ষায় তুমি 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে? এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে অনলাইনে পড়বে, তারা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নাও এবং আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে, একটা সাবজেক্ট পড়তে গেলে পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু 199, দুটো পড়তে গেলে 299, এইভাবে করে কিন্তু আমাদের কোর্স ফিগুলো নেওয়া হয়। চলো শুরু করছি আজকের ক্লাসটি, যেখানে গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে যে 5 মার্কসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্ন আমি 10টা প্রশ্ন আলোচনা করব এখান থেকে, খুব গুরুত্বপূর্ণ। এবং এই 10টা প্রশ্ন পড়লে তোমাদের আশা করছি একটা প্রশ্ন তোমরা 100% কমন পাবে। 1 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তার নিজের ভাষায় আলোচনা করো। আমি আবারও বলছি, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তার নিজের ভাষায় আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কি প্রার্থনা করেছেন এবং সেই প্রার্থনা কিভাবে পূরণ হবে বলে কবি আশঙ্কা প্রকাশ করেছেন। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও কিন্তু হতে চলেছে তোমাদের এই বছর যারা পরীক্ষা দেবে। পরবর্তী প্রশ্ন, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, কোটেশন তুলে প্রশ্ন দিলে, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, এই লাইন দিয়েও কিন্তু একটা প্রশ্ন করতে পারে। অর্থাৎ কোন প্রসঙ্গে কবি এই কথা বলেছেন, মন্তব্যটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, চিত্ত কোথায় ও কিভাবে ভয় শূন্য হবে, ঠিক আছে? চিত্ত কোথায় ও কিভাবে ভয় শূন্য হবে এই প্রশ্নটা, এবং উচ্চ যেথা শির কথাটির তাৎপর্য, এই চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির এই প্রশ্নটা মানে এই কোটেশনটা তুলে বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন করতে পারে। সুতরাং এই প্রশ্নটা একটু ভালো করে পড়বে এবং এই কোটেশনটা খুব ভালো করে তোমরা কিন্তু দেখবে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে নাও তোমরা, প্রার্থনা কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। আবারও বলছি, প্রার্থনা কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। প্রশ্ন নম্বর 5, প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। পরবর্তী প্রশ্ন, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়। আবার বলছি, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, এখানে কোন কর্মধারার কথা বোঝানো হয়েছে বা বলা হয়েছে, প্রসঙ্গটি উল্লেখ করো। আবারও বলছি, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, এখানে কোন কর্মধারার কথা বলা হয়েছে, প্রসঙ্গটি উল্লেখের কারণ কি। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। অর্থাৎ এই যে প্রশ্নটা তোমাদের রয়েছে, এই প্রশ্নটাকে খুব ভালো করে পড়বে। এখান থেকেও কিন্তু বিভিন্নভাবে আসতে পারে প্রশ্ন, যে আপন প্রাঙ্গণতলে বলতে কবি কি বুঝিয়েছেন এবং এর মন্তব্যটি বিশ্লেষণ করো। এটা গেল প্রশ্ন নাম্বার 7। এর পরবর্তী প্রশ্ন, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, এই নেতাকে উদ্দেশ্য করে কবি কি প্রার্থনা করেছেন এবং এখানে কবির যে ঈশ্বরবোধের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু। তো স্টুডেন্টস, আমি আপাতত তোমাদের কিন্তু এই কটা প্রশ্নই দিচ্ছি, কেননা এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে। খুব ভালো করে 8 থেকে 10টা প্রশ্ন পড়লে বা প্র্যাকটিস করলে এখান থেকে কিন্তু এনাফ। কবিতাটা খুব ভালো করে পড়ো, সারসংক্ষেপটা ভালো করে পড়ো, নামকরণের সার্থকতা বিষয়বস্তুগুলো খুব ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমার যে কোনো প্রশ্ন আসলে তার উত্তরটা তুমি কিন্তু লিখতে পারবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।